আসসালামু আলাইকুম। দারুণ মজার একটা বেগুন ভাজা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকে মনে করেন বেগুন ভাজার আবার স্বাদ কিসের। আসলে এইভাবে রান্না করলে ভাজাটা অনেক স্বাদ হয়, খেতে ভালো লাগে। অনেকদিন আগে আমাদের মেহমান আসছিল, তো এরকম একটা বেগুন ভাজা রেসিপি দিয়ে দিয়েছিলাম সামনে। খেয়ে বললে এত মজার বেগুন ভাজা কীভাবে তৈরি করেন। আপনাদের সাথে বেগুন ভাজা রেসিপিটা শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। সবাই রেসিপিটি দেখবেন। পোলাওর সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা করব। এখানে আমি গাছের থেকে বেগুন নিয়ে আসছি, বেশি বড় না, এতটুকু সাইজের। এই সাইজের বেগুন নিয়ে আসি 3টা। হলুদ গুঁড়া দিবা হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, লবণ দিব 1 চা চামচ বা স্বাদ মতো, সামান্য একটু আদা বাটা, সামান্য রসুন বাটা। ভালোভাবে মশলাগুলো কষাই নিব। ভালোভাবে মশলাগুলো মাখায় নিব, সবগুলো বেগুনের ভিতর যেন মশলাটা ঠিক মতো যায়। মাখানো হয়ে গেছে, 10 মিনিট রেখে দিব এইভাবে। মজাদার মশলাদার এই বেগুনগুলো ভাজার জন্য এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখানে 1/4 কাপ দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দিব। সবগুলো বেগুনই দিয়ে দিয়েছি। মিডিয়াম আছে, একটা সাইড ভেজে নিব। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টাই দিব। বেগুনগুলো উল্টাই দিয়েছি, পরের সাইডটা ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে দুই পাশেই, দেখতে পাচ্ছেন। এখন তুলে নিব এক করে, তেলগুলো থেকে যাবে। এক্সট্রা তেলগুলো একটু ঝরাই নিতে হবে এইভাবে। বেগুনগুলো ভেজে তুলে নিয়ে নিলাম। বেগুনগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। মশলাদার এই বেগুন ভাজাটা পোলাওর সাথে খেতে অসাধারণ হয়। অনেকে মনে করে বেগুন ভাজা আবার কী স্বাদ, আসলে বেগুন এভাবে ভাজলে অনেক স্বাদ। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।